প্রিয় ছাত্রছাত্রী, অধ্যায় 7 শুধু পেন্সিল কম্পাসের সাহায্যে বিভিন্ন কোণ অঙ্কন করা যায়, সে কোণগুলো আমি অঙ্কন করে তোমাদের দেখাচ্ছি শুধু পেন্সিল কম্পাসের সাহায্যে। দেখো আমরা সর্বপ্রথম আমরা এখানে একটা রেখাংশ নিলাম। রেখাংশ নেওয়ার পরে মনে করবো আমরা এখানে যে কোনো রশ্মি বি নিলাম। বি থেকে একটু খেয়াল করে দিই, এই বি নিলাম। বি এর উপরে একটা লম্ব অঙ্কন করব। এখানে একটা দাগ চলে আসছে, আগে থেকে দেওয়া ছিল। এরপরে দেখো আমরা এই পেন্সিল কম্পাসটারে যে মেজারমেন্টে আমরা রাখি না কেন, এটা 60 ডিগ্রিতে অন্তর্ভুক্ত হয়ে যায়। 60 ডিগ্রিতে, এটা কিন্তু একটা ম্যাজিক্যাল একটা ব্যাপার। তোমরা সাধারণত দেখো এই যে পেন্সিলে কাটা কম্পাস, এই কাটা কম্পাসে যে কাটাটার থেকে পেন্সিলটা একটু বড় রাখবা, সিম্পল হালকা একটু বড় রাখবা, তাহলে তোমাদের পেন্সিলগুলো ঘোরাইতে সুবিধা হবে। দেখো আমরা যদি একটু বড় নেই তাহলে আমাদের কি হয়, এটা 60 ডিগ্রি, আর একটু বড় নেই এটাও 60 ডিগ্রি, যত বড় নেবা 60 ডিগ্রির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। তখন সেক্ষেত্রে আমরা এতটুকু নিলাম আইডিয়া করে, যেহেতু আমরা একটা ইসের উপরে আমরা সবগুলো কোণ স্থাপন করব। একটু খেয়াল করে দেখো আমরা 90 ডিগ্রি কীভাবে স্থাপন করবো এটা একটু দেখি। দেখো এখানে আমি একটা বৃত্তচাপ নিলাম। বৃত্তচাপ এটা কিন্তু 60 ডিগ্রি, এখানে আমরা কিন্তু সর্বপ্রথম 90 ডিগ্রি স্থাপন করব। দেখো আমরা 90 ডিগ্রি থেকে আমরা সবগুলো করতে পারি, যে একটা 60 ডিগ্রি কেটে নিলাম। আমি এখানে আমার আর একটা 60 ডিগ্রি স্থাপন করব। মনে করে এখানে আমি একটা 60 ডিগ্রি কাটলাম। দেখো এখান থেকে একটু কিন্তু 60, এখান থেকে একটু কিন্তু 60, 60 আর 60 কত, 120 ডিগ্রি কিন্তু আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে। দেখো এই 120 ডিগ্রি থেকে আমি 90 ডিগ্রি বানাবো। মনে করো এখান থেকে একটু 60, এখান থেকে একটু কত 60, তো এই 60-এর অর্ধেক যদি আমি করি তাহলে আমি 30 পাচ্ছি। তাহলে এই 60-এর অর্ধেক করবো কি, যে কোনো একটা জিনিস অর্ধেক নিলে সম্পূর্ণ নিবা, নেওয়ার পরে এখানে একটা বৃত্তচাপ দিল। এই যা কিন্তু আমি ফাঁকা রাখছি, আবার এই পাশে কাঁটাটা নিয়ে আসবো। ঠিক আছে, কাঁটা নিয়ে এসে এইখানে আমি আর একটা বৃত্তচাপ দেব। দেখো আমি যদি এই যে ক্রসটা তৈরি হলো, এই ক্রসটা আর এই বিন্দুর সাথে যদি আমি অ্যাড করে দেই তাহলে আমাদের কিন্তু 90 ডিগ্রিটা কমপ্লিট হয়ে যায়। দেখো এখানে হালকা কম বেশি হইতে পারে, তার জন্য কিন্তু কোনো টিচার, কোনো এক্সামিনার তোমার কিন্তু অঙ্কটা কেটে দিবে না। এই জন্য অবশ্যই একটু তুমি কেয়ারফুলি অঙ্কটা করবা। এই যে কিন্তু আমাদের 90 ডিগ্রি হয়ে গেল। এটা কি বলো, 90 ডিগ্রি, এটা কমপ্লিটভাবে 90 ডিগ্রি হলো। আচ্ছা এই 90 ডিগ্রি হলে পরা এখান থেকে তুমি যদি এখন গেস করো যে আমি মোটামুটি আমি 60 ডিগ্রি করবো, এই 60 ডিগ্রি অটো আছে, মনে করো আমি এখানে 60 ডিগ্রি দিয়ে দিলাম। এটা কিন্তু আমরা 90 ডিগ্রি হলো। এবার আমি এখানে 60 ডিগ্রি অঙ্কন করব। এই যে 60 ডিগ্রি, আবার যদি মনে করো যে না আমি 30 ডিগ্রি অঙ্কন করব, তাও করতে পারো। দেখো এই 30 ডিগ্রির, তাহলে আমরা এই 60 ডিগ্রিটুকু আমরা নিয়ে বাদ দিয়ে দেবো। 60 ডিগ্রির অর্ধেক আমরা বাদ দিলে আমাদের কিন্তু 30 ডিগ্রি হয়ে যায়। দেখো এই যে এখান থেকে আমি এই যে ব্ল্যাঙ্ক রেখে ঠিক একই নিয়মে জাস্ট আমি এখানে একটা বাদ দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের এখানে কমপ্লিটভাবে কি আমার এখানে কিন্তু আমার 60 ডিগ্রি স্থাপন হয়ে গেল। একটু নাড়া দেওয়া হয়েছে, নাড়া দেওয়ার কারণে সমস্যা হয়ে গেল। দেখো আমি এখানে একটু মাপ দিয়ে আমি আবার একটু কমপ্লিটভাবে দেখাই দিচ্ছি। দেখো আমার একটু এলোমেলো হয়ে যাওয়ার কারণে এটা মিলতেছে না, জাস্ট আমি একটু মুছে নিলাম। দেখো আমরা এখান থেকে 60 ডিগ্রি স্থাপন করব, ঠিক এখানে ব্ল্যাঙ্ক রাখলাম, এখানে ঠিক এই জায়গা রেখে আমি আবার একটা বৃত্তচাপ দিয়ে দেবো। তাহলে দেখো এই 60 ডিগ্রি অর্ধেক করলে কিন্তু আমরা 30 ডিগ্রি পায়ে যাচ্ছি। শুধু পেন্সিল কম্পাসের উপর ডিপেন্ড করতেছে এই অঙ্কনগুলো, কাটা কম্পাস দিয়ে কিন্তু করবা না, এখানে কাটা কম্পাসের ইউজিং করা যাবে না। অবশ্যই আমরা অনেক সুন্দরভাবে দেখবো। দেখছো একেবারে মিডিল করে এর সাথে বিন্দুর সাথে মিলে, এটা কিন্তু আমরা কত পাইলাম, 30 ডিগ্রি। এখন এই 30 ডিগ্রি কিন্তু আমরা আবার অর্ধেক করতে পারি 15 ডিগ্রি। কত ডিগ্রি বলো, 15 ডিগ্রি। দেখো এখান থেকে আমরা একটা ক্রস নেব, আবার এই জায়গা রেখে আমরা এখানে একটা ক্রস নেব। ক্লিয়ার, যেভাবে করতে পারো। ঠিক আছে, দেখো এখানে যেটা আগে করতে পারো, আমরা এখানে নিলাম হলো কত, 15 ডিগ্রি। তাহলে আমি এই 15 ডিগ্রি এই ক্রসের সাথে আগে
এই ক্রসের সাথে তুমি একটা আগে স্কেলটা বলো পেন্সিল বলো এটা অ্যাডজাস্ট করবা, ঠিক আছে? অ্যাডজাস্ট করে আমি এখানে এই যে করে দিলাম। তাহলে আমরা এখানে কিন্তু অলরেডি 15 ডিগ্রি পেলাম। এবার আমরা এটা ডিগ্রি উল্লেখ করতেছি, ঠিক আছে? মনে করো এখানে আমরা একটু এই যে এইটা আমাদের একটু ভিতরে ঢুকে গেছে, একবার ইয়ে হলে পারা ঝামেলা, বুঝছো? এই যে ঠিক আছে, এখানে আমরা 15 ডিগ্রি দিলাম, এই যে 15 ডিগ্রি। আবার এখান থেকে একটু কিন্তু 60 ডিগ্রি, আমরা 60 ডিগ্রি দিয়ে দিলাম। আচ্ছা, যার পরে এখান থেকে আমরা যদি এটা আমরা একটু লেখা ভুল লেগেছে, কিন্তু 60 ডিগ্রি না, এখানে হলো কত 30 ডিগ্রি, কত বলো? এখানে কিন্তু আমরা 30 ডিগ্রি পাইছি, 30 ডিগ্রি দিলাম। আচ্ছা, এখান থেকে এটুকু হলো 60 ডিগ্রি। আচ্ছা, 60 ডিগ্রি তো বের করাই আছে, তাহলে এখান থেকে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা 45 ডিগ্রি একটু বের করি। 45 ডিগ্রি বের করতে গেলে আমাদের কী করতে হবে? দেখো আগে এই যে 90 ডিগ্রি আছে, এই 90 ডিগ্রির সেম মেজারমেন্ট আমরা নেব। নেওয়ার পরে এখানে এখানে আমরা একটা বৃত্তচাপ দেবো। একটু খেয়াল করতে হবে কিন্তু মনোযোগ সহকারে। এখানে রেখে আমরা এখানে একটা বৃত্তের ভিতরেই দেখা দিচ্ছি, বুঝছো? এই যে আমরা 90 ডিগ্রি নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো 90 ডিগ্রির থেকে আমরা 45 ডিগ্রি নেব। এই যে ক্রস তৈরি হয়েছে, এই ক্রসের সাথে অবশ্যই আমাদের এই বিন্দুটা 100% কি মিল রাখতে হবে, নাহলে কিন্তু আমাদের সব কিছু ভেস্তে যাবে, মানে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এখানে রেখে আমরা এই যে আমরা কত ডিগ্রি করলাম? 45 ডিগ্রি। দেখো এখন এখান থেকে একটু কিন্তু 60 ডিগ্রি আছে, এখান থেকে একটু কত বলো? 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি যদি হয়, তাহলে এখান থেকে একটু 60 ডিগ্রি আছে মনে করো, তাহলে 60 ডিগ্রি যদি হয়, 60 60 এখান থেকে একটু কিন্তু এখানে আছে কত কত বলো? 30। এই 30-এর অর্ধেক আমরা কিন্তু করতে পারতেছি। 30-এর অর্ধেক যদি নেই তাহলে 15, আর এই পাশে হচ্ছে 60, তাহলে হয় কত? 75। তাহলে আমরা 75 ডিগ্রি অঙ্কন করতে পারতেছি। দেখো তাহলে আমরা এই 60 আগে করি, হ্যাঁ? এই 60-এর পর আমরা একটা দাগ দিয়ে দিই, আমাদের 60 একটু বের করে নিই, ঠিক আছে? এটা কিন্তু অনেক বোঝার, ঠিক আছে? এভাবে তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে সবগুলো করবা। এটা আছে কত ডিগ্রি? আমরা 60 ডিগ্রি বের করে নিলাম। আচ্ছা, 60 ডিগ্রি আমরা বের করি, এরপরে আমরা কত বের করবো? এখান থেকে একটু করছিল 30 ডিগ্রি, এখান থেকে একটু 60, তাহলে এই 60-এর অর্ধেক করছি, তাহলে এখান থেকে একটু হলো 90 ডিগ্রি, তাই এখান থেকে একটু কত? 30 ডিগ্রি, 30-এর অর্ধেক বের করলে আমরা 15, তাহলে 15 আর এখানে 60, তাহলে আমরা কত? 75 কিন্তু পাওয়া যাচ্ছে। দেখো আমরা এখান থেকে 15 ডিগ্রি কেটে নেব, ঠিক আছে? এই নিলাম, নেওয়ার পরে এই যে আমরা 15 ডিগ্রি নিলাম, নেওয়ার পরে দেখো একটু ভিতর ঢুকছে। দেখো এখান থেকে আমরা কত নিলাম? 75 ডিগ্রি, আমাদের কিন্তু 75 ডিগ্রি হয়ে গেল। দেখো আর এখান থেকে এই পর্যন্ত কিন্তু 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি। আচ্ছা, 90 ডিগ্রি যদি হয়, তাহলে আমরা এখান থেকে এটা যদি দেই, এটা আছে আমাদের কত বলো তো? এটা আমাদের আছে হলো 120 ডিগ্রি। তো আমরা 120 ডিগ্রিতে আমরা একটা রেখা নিয়ে নিতে পারি, নেও সমস্যা নাই। রেখা যদি আমরা নেই, তাহলে আমাদের কি আসতেছে দেখো, এই যে আমরা কিন্তু 120 ডিগ্রি, 120 ডিগ্রির ভিতরে আবার এখানে আছে কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রির অর্ধেক করলে কত? 15 ডিগ্রি। তাহলে এখান থেকে একটু কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি আর 15 ডিগ্রি কত? 105 ডিগ্রি। তাহলে আমরা 105 ডিগ্রিও নিতে পারি। দেখো এই যে কাজ করতেছি, একটু খেয়াল করে দেখো। দেখো এখান থেকে একটু আমরা কেটে নিলাম, আবার এই জায়গা রেখে আমরা এখানে একটু কাটতেছি, ঠিক আছে? তাহলে আমাদের এখানেও কমপ্লিট হয়ে গেল। এখানে যদি আমরা কমপ্লিট করি, এখানে রেখে এখানে আমরা কিন্তু 105 পাই গেলাম, 105 ডিগ্রি আমরা পাই গেলাম। আর এখানে পাইছি কত? 120 ডিগ্রি। এই দিয়ে আমাদের সর্বসাকুল্যের যে সাধারণত পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোণগুলো অঙ্কন করা যায়, সেই অঙ্কনগুলো আমি এই যে তোমাদের কমপ্লিটভাবে দেখাই দিলাম। আর একটা কাজ করতে পারি, দেখো এটুকু থাক, হ্যাঁ? তোমাদের এটা কমপ্লিট, ঠিক আছে? এটা অবশ্যই তোমরা
তোমাদের নবদর্পণে রাখবা, কারণ এটা থেকে তোমাদের পেন্সিল কম্পাসের সাহায্যে বিভিন্ন কোণ আসে। সেই ক্ষেত্রে 90 ডিগ্রিটা বের করে তুমি যে কোনো পেন্সিল কম্পাসে যে কটা হয় 1 2 3 4 5 6 7 8 8টা, এই 8টা 1 2 3 4 5 6 7 8 এই 8টা কোণ হয় পেন্সিল কম্পাসের সাহায্যে। আর পেন্সিল কম্পাসের সাহায্যে অন্য একটাও হয় না, ঠিক আছে? আর কোনোটা হয় না, শুধু 8টাই হয়। তাই অবশ্যই তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে আমি যেভাবে তোমাদের দেখাইলাম অবশ্যই তোমরা এটা চেষ্টা করবা। বেস্ট অফ লাক, ভালো থাকো, সবাই মনোযোগ সহকারে পড়ালেখা করো।